প্রচুর জ্যাম লেগে আছে। সো আজকে এই জ্যামকে আমরা পরাজিত করে ছাড়বো। সো মানবই না জ্যামের পরিহার। সো একটা ঘটনা তো আপনারা সবাই জানেন কম বেশি, খুবই অনলাইনটা খুবই গরম করে আছে। সেই মা ৮টি বাচ্চা, সেই কুকুরের ৮টি ছানাকে পুকুরে চুবিয়ে হত্যা করা, বস্তায় বন্দি করে নিঃসন নিস নির্মমভাবে হত্যা করেছে। সো এটা আমরা সবাই জানি। তো উনি এখন পুলিশ হেফাজতে আছে তাও জানি। সো এগুলা কেউ করবেন না। এখন হচ্ছে গিয়া দেশে অনলাইন মিডিয়াগুলা প্রচুর। সো কোনোভাবে যদি হত্যা করেছেন, কোনোভাবে লিক হয়েছে, সো শাস্তি কিন্তু মিস হবে না। দেশের জনগণ নেমে যাবে। সে পশু, তাতে কি হয়েছে? তো তার জন্য দেশের জনগণ কিন্তু আছে। সো কুকুর কিন্তু আমাদের উপকার করে থাকে, অনেক উপকার করে থাকে। সো তাদেরকে যদি আপনি লালন পালন নাই করতে পারেন, কিন্তু তাদেরকে মারার অধিকার আপনার নাই, কারণ নেই। সো তারা কথা বলতে পারে না, কিন্তু তারা খুবই ভালো। সো বিগত কিছুদিন আগে ইন্ডিয়াতে কিন্তু একটা বাচ্চাকে তারাই রক্ষা করেছে। আরো ইতিহাস আছে কুকুরের। আপনি যদি ইতিহাস পড়তে চান, অনেক কুকুরের ইতিহাস আছে যে তারা অনেক মানুষকে বাঁচিয়েছে। সো গত কিছুদিন আগের এই ঘটনায় ইন্ডিয়াতে এক বাচ্চাকে ডাস্টবিনে ফালিয়ে দিয়ে গেছে। সেই বাচ্চাকে এক রাত্র, পুরা রাত্রটাকে পাহারা দিয়েছে শুধু ৫ থেকে ৬টা কুকুরে। কোথাও যায় নাই, একটু ঘুমায় নাই। তো চিন্তা করেন, বাচ্চাটাকে পাহারা দিছে। মানে বৃত্ত আকারের করে তারা বাচ্চাটাকে সেফটি ভাবে রেখেছে। তো কুকুরগুলো বুঝতে পেরেছে যে এটা আমাদের কাছে, এটা হচ্ছে কি আমাদের কাছে সেফ। আমরা যত্ন করে তারা রাখতে হবে, পাহারা দিয়ে রাখতে হবে, না তার ক্ষতি হয়ে যাবে। সেও বুঝে ফেলেছে। তো তাদেরকে আমরা কেন মারবো ভাই? সো মারবেন না কেউ। যার ভালো না লাগে তারা দূরে রাখুন। সো একটা প্রাণীকে হত্যা করবেন না। সো আপনি চিন্তা করেন যে মানে তাদের কিন্তু কথা বলতে পারে না, তারা কিন্তু অনেক বুঝে। তারা বেঈমান না, তারা গাদ্দারি করতে শিখে না, বরং তারা উপকার করতেই জানে, উপকার করতেই শিখে। আমার মনে হয় কি তাদের বাচ্চাদেরকে শুধু ট্রেন আপ করা এই রকমই, যে তুমি মানুষের উপকার করবা, বরং ক্ষতি নয়। সো এদেরকে হত্যা করবেন না, তাদেরকে লালন পালন করবেন, ভালোবাসবেন, পরিবেশটা অনেক সুন্দর থাকবে। তো এই টপিকটা আজকের মতো এখানেই করছি। তারপরও আমি আরেকটু বিস্তারিত বলি যে ওই মা কুকুরটা এখন হচ্ছে গিয়ে 4টি ছানা নিয়ে, 4টি ছানা, হ্যাঁ, 4টি ছানা নিয়ে হচ্ছে গিয়ে এখন মা কুকুরটা খুবই ভালো আছে, চিকিৎসাধীন আছে। বন বিভাগের হ্যাঁ, দেখাশোনার মধ্যেই চলতেছে। ও মাই গড, কেমনে ধরছে ছিপ দিয়ে! তো ওই মা কুকুরটা অনেক ভালো আছে এখন। 4টি ছানা অন্য কুকুর থেকে এনে দিয়েছে, 4টি ছানা। সেই 4টি ছানা নিয়ে মা কুকুরটা অনেক ভালো আছে, হ্যাপি আছে। তো একটা মানে মা সন্তান হারা হয়ে গেলে তো সে কি পরিস্থিতিতে থাকতে পারে, ওটা আপনারা ভালোভাবে জানেন। মা যারা তারাই ভালোভাবে ভালো বুঝতে পারে। সো এখন হচ্ছে গিয়া মেবি অমিত ভাই নামের একজন, উম, উনি হচ্ছে গিয়ে ওনার নিজের থেকে 2টা কুকুর ছানা এনে দিয়েছে। আরো 2টা কুকুর ছানা অ্যাড হয়েছে, হচ্ছে গিয়ে ওই কুকুরের বাচ্চার মাটা মারা গেছে, ওই 2টা কুকুর ওইখান থেকে অ্যাড হয়েছে। 4টা ছানা নিয়ে খুবই ভালো আছে ওই মা কুকুরটা। প্রথমেও যদি মানে একটু ছিল, অনীহা ছিল, পরে আস্তে আস্তে এটা ঠিক হয়ে গেছে।
বোঝেনই তো, নিজের পেটের বাচ্চা আর হচ্ছে গিয়ে অন্যের পেটের বাচ্চা। তারপরও মানিয়ে নিয়েছে। সো তার জন্য সবাই দোয়া করবেন। ভালোই আছে সে। আমি হচ্ছে গিয়ে যেতে পারি নাই, বাট হচ্ছে গিয়ে যাবো, চিন্তা করছি দেখতে যাব। কারণ আমি তো ঢাকায় থাকি, ঢাকা থেকে পাবনা ঈশ্বরদী অনেক দূরে। প্লাস হচ্ছে কি আমি জব করি, ওইভাবে ছুটি পাই না। তারপর আমি যাওয়ার চেষ্টা করবো, ওদেরকে আমি দেখে আসবো একটা নজর। ওই ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন। ভিডিও আমি ইমিডিয়েটলি ওদেরকে দেখতে যাব, মূলত তাদেরকে একটু ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো ভাই, একটাই রিকোয়েস্ট সবার কাছে, যে আমরা পশু পাখিকে ভালোবাসি। কারণ তারা, আমরা যদি ভালো না বাসি, তারা হচ্ছে গিয়ে কিভাবে বাঁচবে? সো পরিবেশটা সুন্দর রাখতে গেলে তাদেরকে আমরাই ভালোবাসতে হবে, আমরাই খাবার দিতে হবে তাদেরকে। তারা পরিবেশটা সুন্দর রাখবে। সো আমি আর ভিডিওটা হেলদি করলাম না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এই মনু, কি করছো তুমি? জীবনে সুখ এবং ভালো থাকতে গেলে পশু পাখিকে ভালোবাসতে হবে। কারণ প্রকৃতির সাথে তারাই আবেগ, মানে প্রকৃতির সাথে একমাত্র তারাই কিন্তু হচ্ছে গিয়ে খুবই বেশি প্রকৃতির মর্যাদা